আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা মাইক্রোটিকের কিভাবে বিভিন্ন ধরনের প্যাকেজ ইনস্টল করতে পারি। সো আমাদের মাইক্রোটিকে কী কী প্যাকেজ ইনস্টল আছে সেটা দেখার জন্য আমরা সিস্টেম থেকে যদি প্যাকেজে যাই, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বিভিন্ন ধরনের প্যাকেজ ইনস্টল করা আছে। সো এখান থেকে আমরা যদি একটা প্যাকেজ ইনস্টল করা আছে, সো আমরা যখন আমরা কাজ করব তখন আমাদের বিভিন্ন ধরনের প্যাকেজ ইনস্টল করার দরকার পড়তে পারে। এখন ধরেন আমার কাছে এই যে এখানে আমার কী কী আছে ইনস্টল যদি আমরা দেখি, IPv6 আছে, DHCP আছে, এই ধরনের বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। ধরে আমি এখন DHCPটাকে একটু ডিসেবল এবং আনইনস্টল করে দিই। আমরা এখান থেকে NTP যে প্যাকেজটা আছে সেটাকে আমরা শিডিউল ফর আনইনস্টল করে দিয়েছি এবং ডিসেবল করে দিয়েছি। সো এখন আমরা একটা রিবুট দেব রাউটারটাকে। রিবুট দেওয়ার জন্য আমাদের যেতে হবে সিস্টেম থেকে রিবুট। আমরা যদি এখানে দেখি আমাদের সিস্টেমটা রিবুট হচ্ছে। অলরেডি আমাদের সিস্টেমটা রিবুট হয়ে গেছে। আমরা এখন লগ ইন করবো, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। আমরা মাইক্রোটিক রাউটারে লগ ইন করেছি। আমরা যদি এখন উইনবক্সে যাই, উইনবক্স থেকে আমরা উইনবক্সে লগ ইন করেছি। এখন যদি আমরা সিস্টেম থেকে প্যাকেজেসে যাই, আমরা দেখতে পারবো যে এখানে NTP নামে যে আমাদের একটা প্যাকেজ ছিল সেটা আনইনস্টল হয়ে গেছে। এখন আমাদের কাজের প্রয়োজনে দরকার হতে পারে যে আমাদের ওই সেম প্যাকেজটাকে আবার ইনস্টল করা। তো আমরা এখন এটা কিভাবে করব, এটা করার জন্য আমাদের দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে আমাদের রাউটারের নাম এবং হচ্ছে আমাদের রাউটারটা বর্তমানে কোন ওএসটা ইনস্টল করা আছে। আমাদের বর্তমানে 4.6.48 RC1 এটা ইনস্টল করা আছে। সো আমরা এখন চলে যাব হচ্ছে মাইক্রোটিকের সফটওয়্যার সেকশনে। আমাদের যেহেতু X86 মডেলের, আমরা এখন এক্সট্রা প্যাকেজটা ডাউনলোড করব। এক্সট্রা প্যাকেজটা ডাউনলোড কার্ডটা করবোটা হচ্ছে এই মডেলটার উপর ডিপেন্ড করে। সো আমরা যদি এক্সট্রা প্যাকেজে যাই, আমরা যদি একটু স্ক্রল করে উপরে উঠি, আমরা দেখতে পারবো এইখানে হচ্ছে আমাদের সফটওয়্যার। এখান থেকে আমরা হচ্ছে ডাউনলোড করব হচ্ছে এই প্যাকেজটাকে। ডাউনলোডে ক্লিক করলে আমাদের একটা জিপ ফাইল ডাউনলোড হবে। এখান থেকে এক্সট্রা প্যাকেজ, এখান থেকে আমরা ডাউনলোড করবো এক্সট্রা প্যাকেজটা, যেটা আমরা একটা প্যাকেজ ইনস্টল করব। সো আমাদের এই যে জিপ ফাইলটা ডাউনলোড হবে। আমাদের ডাউনলোড কমপ্লিট হয়েছে। আমরা এখন জিপ ফাইলটাকে আমরা আনজিপ করব। আনজিপ করার জন্য আমাদের ফাইলে ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করব। আমাদের একটা জিপ ফাইলটা আনজিপ হয়ে যাবে। এই যে দেখেন আমাদের বিভিন্ন ধরনের ফিচারগুলো এখানে চলে আসছে। এই যে এগুলো বিভিন্ন ধরনের ফিচারগুলো আমার চলে আসছে। আমার এখান থেকে আমি সার্চ করে নেব আমার কোন ফিচারটা আমার দরকার। আমি এখানে আপনাদের দেখিয়েছিলাম যে আমার NTP ফিচারটাকে আমি আনইনস্টল করে দিয়েছিলাম। সেই ফিচারটাকে আমি আবার ইনস্টল করব, বা এই ফিচারটা আমার এখন দরকার, তাই আমি ইনস্টল করব। তো আমি এখান থেকে NTP ফিচারটাকে আমি খুঁজে বের করব। NTPটা যদি আমি খুঁজি, তাহলে আমি এই যে দেখেন আমার NTP ফিচারটা চলে আসছে, NTP 6.48 RC1.NPK। আমি আগের মতোই জাস্ট চলে যাব হচ্ছে ফাইল থেকে এখান থেকে NPK ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। এই যে দেখেন আমাদের এখানে চলে আসছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের রাউটারটিকে রিবুট দিব। রিবুট দেওয়ার জন্য আমার চলে যেতে হবে সিস্টেম থেকে রিবুট অপশনে। এই যে আমাদের রিবুট অপশন,
আমরা রিবুট দিব। রিবুট হচ্ছে কিনা আমরা একটু চেক করি। হ্যাঁ, আমাদের রিবুট হচ্ছে। হ্যাঁ, আমাদের রাউটারটিতে আমরা লগ ইন করেছি। এখন যদি আমরা উইনবক্সে যাই এবং রিকানেক্ট করি, আমরা দেখতে পারবো যে এখান থেকে ফাইলটা রিমুভ হয়ে গেছে। কারণ আমরা যখন রিবুট দিই তখন এখান থেকে ও যা যা দরকার তার নিয়ে ইনস্টল হওয়ার পর এখান থেকে অটোমেটিক রিমুভ করে দেয়, যাতে পরবর্তী রিবুটের সময় আর এই ঝামেলাটা ওর না করতে হয়। এখন আমরা যদি এখানে চেক করি যে আমরা যেটা ইনস্টল করেছিলাম, যেমন এনটিপিটা, হ্যাঁ, এনটিপি ফিচার প্যাকেজটা আমাদের এইখানে চলে আসছে। তার মানে আমাদের কাজ হয়েছে। এখন একটা জিনিস খেয়াল করি, আমরা যে এই কাজগুলো করছি, আমাদের প্রথমে কি কি করতে হয়েছে। আমরা যদি কোনো সফটওয়্যার আপগ্রেড বা ডাউনলোড করতে চাই, আমাদের মাইক্রোটিক রাউটারের নেমটা চিনতে হয়েছে। ওই নেমের এগেনিস্টে আমাদের সফটওয়্যারটাকে খুঁজে বের করতে হয়েছে। তারপর ওই সফটওয়্যারটাকে ডাউনলোড করতে হয়েছে। ডাউনলোড করার পর আমাদের আপগ্রেড করার পরে আবার রিবুট দিতে হয়েছে। এই ধরনের কাজগুলো না করে আমরা খুব সহজে বিভিন্ন ধরনের সফটওয়্যার বা প্যাকেজ আপগ্রেড বা ডাউনগ্রেড করতে পারি। এর জন্য আমাদের যেখানে যেতে হবে সেটা হচ্ছে চেক ফর আপডেটস। আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে লেখা আছে চ্যানেল স্টেবল কোন ভার্সনটা আছে 4.86 RC, মানে এখন আমরা এটা স্টেবল ইউজ করতেছি। আমরা যদি লং টাইমে ক্লিক করি, আমরা আমরা এই অপশনটা থেকেও আমরা আমাদের সফটওয়্যারগুলো আপডেট এবং ডাউনলোড করতে পারবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।